মুড়ি দিয়ে অসাধারণ একটা নাস্তা বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কাপ মুড়ি নিয়েছি। পানি দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি চেকে উঠিয়ে নিলাম। এবার এই মুড়িটাকে আমি হাত দিয়ে ভেঙে নিব। আমি একটু সময় নিয়ে ভাঙলাম, কারণ আমার মুড়িটা একটু ছোট ছোট ছিল। বড় মুড়িগুলো যদি দেন তাহলে সহজে ভাঙা যাবে। এই নাস্তাটা অসাধারণ হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। অল্প খরচে বাসার উপকরণ দিয়ে নাস্তাটা করে দেখালাম। আমি এবং একটা আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই নাস্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এবার দিব আস্ত জিরা, এরপর দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। লবণ দিলাম পরিমাণ মতন। এবার কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। এটা চালের গুঁড়ি দিয়ে আপনারা করতে পারবেন। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি বেশি মুচমুচে হয়। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি শেপ দিয়ে দিব। শেপটা আপনারা আপনাদের মতোই দিবেন। আমি এভাবে দিয়ে দিলাম। আমি এক একে সবগুলো বানিয়ে আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বানিয়ে ফেলেছি। এরপর চুলায় তেল গরম করে নিয়েছি। এবার আমি ভেজে নিব। আমার ভাজাটা ভিডিওটা আসলে কেটে গিয়েছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এভাবে ভেজে নিয়েছি, আস্তে আস্তে করে ভেজেছি যাতে ভিতরে ভাজাটা ভালো হয়। ব্রাউন কালার হওয়ার পরে আমি এটা তুলে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং ভিতরে কত মুচমুচে হয়েছে।